মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মোবাইল থাকুক না থাকুক, ক্ষতি নেই, আরেক পকেটে গীতা থাকুক। মনে রাখবে, এক রবিবার করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকে। সপ্তাহে নয়, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিকে যাও, ফিস্টি করতে যাও, সিনেমা দেখতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? হ্যাঁ, একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবে, কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবে, কি বলে গেল? নাম আজ, নাম আজ, কালকে নয়, নামাজ আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের ছেলে, 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি। পড়বে তুলসীর মালা গলায় পড়বে, যার যা ভালো লাগে তাই খাবে। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, অনেকে বলে কৃষ্ণবাবু এখন যে মাছ খাচ্ছি, খাও না, খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, টিকটিকি খাও, আরশোলা খাও, গিরগিটি খাও, ছুঁচো খাও, ইঁদুর খাও, সাপ খাও, ব্যাঙ খাও, যা মনে আছে খাও, মালা পড়ো। যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, যারা নিরামিষ খাও কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। পড়ো কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না পড়ো, দাঁড়াও, তো ডাক পাবে কি করে? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি হলে মুসলমানের শোভা তার দাঁড়ি। যে মুসলমানের দাঁড়ি নেই ওকে ওরা বলে ও আমাদের জাতেরই লোক না। কিন্তু হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বে, মালা পড়বে। দেখে শিখতে পারেন না? যিনি ভাগবত পাঠ করছিলেন, আমার অগ্রবর্তী, অনেক জায়গায় পাঠ আমার সঙ্গে পড়েছে, আসো বহু জায়গায়, এখন বয়স হয়েছে। আগে যখন আমি প্রথম দেখেছি ওর বিরাট পাঠের, বিরাট একবারে ভলিউম। উনি কিন্তু বাঙালি নয়, কি কদ্রুসিম নাম ছিল, দীক্ষা নিয়ে ভগবত চরণে আশ্রয় নিয়ে নামটা বদল হয়েছে। হ্যাঁ, বিশাল পয়সার মালিক, 100 থেকে 150 খানা লরি আছে ওনার, ডাম্পার গাড়ি, প্রচন্ড পয়সা। আচ্ছা বলুন, একটা পাঞ্জাবি লোক দাড়ি রেখে পাগড়ি পরে গলায় তুলসীর মালাটা নিয়েছে, পাঞ্জাবি লোক, যে কিন্তু গুরু নানককে শিখ ধর্মের মানুষ, যে সে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছে, আর তোমরা বাঙালি হয়ে পারো না? আমেরিকার থেকে যারা মায়াপুরে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ বলে হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না বলে ভেঙচি কাটে, বাঙালিরা বলতে পারে তাও ভেঙচি কাটে। হরে কৃষ্ণ, তুই ভেঙচি কাটছিস কিসের জন্য? তুই তো বলতে পারিস, তুই ভালো করে বল হরে কৃষ্ণ, বল না। বলে না, ওরা বললো, ওরা বললো। দুঃখটা কি জানো? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, আর যার বলার দরকার ছিল সে বলে না। শোনো, নিজের বাবার থেকে যদি শ্বশুরকে বেশি বড় আসনে বসিয়ে দাও না, তোমার জীবনে দুঃখ নেমে আসবে অনেক আগে। শ্বশুরকে বাবা বলে বলতে হবে, নিজের বাবার জায়গায় বসিও না, নিজের বাবাটা নিজেরই বাবা। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কদিন পরে তো ভাইফোঁটা এসে যাচ্ছে নাকি, কালী পুজোর পরে। আমার বড় আনন্দ হয়, দুঃখ হয় আমার তো কোনো বোন নেই যে আমার ফোঁটা দেবে। হ্যাঁ, ভাইরা সব যায় আম জাম কলা লিচু মিষ্টি নিয়ে দিদি বাড়ি চলে যায়, আর দিদি একবারে বসিয়ে দেয় ভাইকে, হা হা, সামনে প্রদীপটা জ্বালিয়ে দেয়, গলায় তুলসীর মালা দিয়ে দেয়, নতুন ঘুমসি কোমরে দিয়ে দেয়, আর এইরকম ফোঁটা দেয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বললো কাটা যমুনা দেয়, জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা, জম যেমন চিরঞ্জীবী আমার ভাই হোক তেমন চিরজীবী। দিল ফোঁটা দিয়ে ভাইকে খেতে দিয়েছে। ভাই আসা মানে কি আর দুপুরবেলা না খেয়ে যাবে? আর যদি চাকরিজীবী ভাই হয়, মনের জন্য গয়না নিয়ে এসছে, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, ভাইয়ের গলায় তুলসীর মালা, কোমরে ঘুমছি, কপালে চন্দনের ফোঁটা, মাথায় ধান আর দুর্বা, আর সামনে মাংসের বাটি। ভাই খাচ্ছে,
হ্যাঁ, ভাইকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবে কি, আরো ভাইকে জমের দুয়ার ঠেলে পাঠিয়ে দিবে। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। মনে রাখবেন, ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের জুতোটা খুলে খালি পায়ে প্লেন থেকে নেমে মাটিতে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি মাটিতে শুয়ে প্রণাম করছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই মাটিতে পা দেবো, তাও আবার জুতো পরে। বিদেশি হয়ে মহাপ্রভুকে চিনে গেল, তুমি ঘরের ছেলে হয়ে চিনলে না। দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। এখনো সময় আছে। প্রত্যেকদিন ভোর 5টায় আমার মুসলিম ধর্মের ভাইয়েরা মসজিদের উপরে মাইক বাজিয়ে আজান দেয়, তাই তো? আজান, জান মানে কি? প্রাণ। আজান দেয়, জান আয়, প্রাণটা ফিরে আয়। প্রত্যেকদিন ভোর 5টার সময় দেয়। তোমরা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে গ্রামের মানুষ মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। রোজ ভোর 4টে থেকে আমাদের মন্দিরে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। নাম চালাবে, হরিনাম বাজাবে। বড় নিন্দা, বড় চর্চা, মন্দিরে বসে তাস খেলা না, কখনোই নয়। ভগবানের নাম চালাবে, হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। আর শোনো, যদি কেউ বাধা দেয় পরিষ্কার বলবে, দাদা এটা পাকিস্তান নয়, ভারতবর্ষ। হে বঙ্গ ভাণ্ডার বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। এখনো চিনে নাও, নিজেকে বুঝে নাও, ওঠো জাগো, নিজের প্রাপ্যটা বুঝে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসকে মহাপ্রভু বলছে, রঘুনাথ স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুলুল ধ্বনি। ক্রমে ক্রমে মরকট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, মরকট বৈরাগ্য না করিবে, তুমি লোক দেখাইয়া। কোনটাকে বলে মরকট বৈরাগ্য? জানো? জানো না? আমাদের মতো কীর্তনিয়ার মুখে কেন কীর্তন শুনে মানুষের কল্যাণ হয় না জানেন কি? এই কীর্তন করলাম, তিলক দিয়েছি, মালা নিয়েছি, গান শেষ, টাকা নিলাম। কমিটি কি বললো, দাদা খাবেন না? না আমি কমিটি ভাবছে যাক ভালো কীর্তনিয়া রে, একটা চা পর্যন্ত খেলো না, কি ত্যাগ করেছে। চল দেখি পিছন পিছন যাই। যেই বর্ধমানটা পেরিয়ে গেছে, হোটেলে ঢুকে মাংস রুটি খাচ্ছে, তিলক মুছে দিল। দুধ খেলে ভালো, দুধ যদি সাপে মুখ দেয়। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, না করিবে, তুমি লোক দেখাইয়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, আমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সবাই মিলে প্রচার করে পেকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। এটা বলতে সোজা, মুখস্থ বিদ্যায় শুধু বললে হয় না। পেকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না, সবার আগে পেকাল মাছের মতো স্কিন তৈরি করো, তারপরে কথা বলবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কাজলের ঘরে থাকবি গায়ে কালি লাগবে না। এটা হয় নাকি রে? তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া
বিশ্বতা যত বিষয় মুঞ্জা অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অন্তে নিষ্ঠা রাখিবে আছে লোক ব্যবহার এবার অচিরাতে কৃষ্ণ তোমায় কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার তাই কৃষ্ণ করিবে উদ্ধার আর মায়েদের জন্য কি বলবো হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে হাতে কাজ, মুখে কৃষ্ণ নাম সদাই করিবে এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে হরি হরি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে যাও যাও রঘুনাথ ফিরে যাও ঘরে যাও স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল নহবাতু ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কোন সিন্ধু কো রঘুনাথ দাস এক পা দুপা করে নিজের ঘরে ফিরে এসছে সারাদিন রাজ্য পরিচালনা করে সন্ধেবেলা রাজ্যের সকল প্রজাদেরকে একসঙ্গে করে নিয়ে একসঙ্গে করে ভগবানের নাম গাইছে একসঙ্গে করে বসে নিয়েছে একসঙ্গে করে বসে সবাই মিলে সবাই ছুটে এসছে সবাই ছুটে এসে রঘুনাথ দাসের ঘরে বসেছে আর আমি মায়েদেরকে বলবো সারাদিন সংসারের সব কাজ করবেন সন্ধেবেলায় 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া হ্যাঁ হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন 10 মিনিট ওই সব বনেছে সিরিয়াল গুলো বাদ দাও ওগুলো বাদ দাও ওগুলো বাদ দিয়ে হরিনাম করে 10 মিনিট সবাই মিলে বসে একসঙ্গে অবতারের সার গোড়ায় অবতার অবতারের সার গোড়ায় অবতার অল্প অল্প। মন কেন না চিনিলি তারে অবতারে গোড়ায় কেন না চিনিলি তারে মন করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে ওই না করিনি রে গেল না প্রিয়া আপন করম ফেরে কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকেন সদাই সেবিনি অমৃত পাইবার আসে ওইরা কণ্টকেন সদাই সেবিনি অমৃত পাইবার আছে প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায় যে না চাহিতে নাম বিলায় প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষ প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে হার বলিয়া গলাতে পড়িলি আর বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর তুই আর বলি রাত জেগে কীর্তন করে একটু করে পয়সা জমিয়ে
স্যাকরার দোকানে গিয়ে সোনার হার কিনলাম করব বলে, কি সোনা পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় হয়। মেলা ঘাটে বেরোতে পারি না, চলে যাওয়ার ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কি নিজের টাকায় কেনা সোনা পরতে পারি না, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, আর মৃত্যুর ভয় পলায়ে যায়। ও যে হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর তুই আর বলিয়া গলাতে পড়ি, সমন কিঙ্কর ও যে শীতল বলিয়া গুণ পোহালি, পাইলি বজরতা। ও গো শীতল বলিয়া গুণ পোহালি, পাইলি বজরতা। যে বাড়ির দাদু ঠাকুমারা গুরুচরণ আশ্রয় করেনি, ভক্তি পথে যায় নাই, তারা প্রত্যেকদিন নিজের নাতি নাতনিকে অভিশাপ দিয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছে না, নাতনি যদি ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠাকুমা প্রথম অভিশাপ দিল কি 100 ছেলের মা হয়। একটা নিয়ে পাচ্ছেনি, পাড়া জালি দিচ্ছে, বলে 100 ছেলের মা। এইসব কি আশীর্বাদ? না, আশীর্বাদ করবেন, সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। আমার কথা কেউ রাগ করো না তোমরা। মানুষ মরে যাওয়ার পরে পঞ্চায়েতে গেলে একটা সার্টিফিকেট দেয়, যাকে ডেথ সার্টিফিকেট বলে। আমি তো বেঁচে থাকতে থাকতে 4টে কিনে নিয়েছি। আমি LICর কথা বলছি, আমার বউ নমিনি আছে। আমি বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বউ রোজ ভগবানকে জানায় কবে মরবে, পয়সা দিয়ে মরণ কিনেছে, ভাবতে পারছেন? মরলে 40, বেঁচে থাকলে জীবনে করবনি, কোনোদিন বিনা পয়সায় বললেও করবনি, পয়সা দিয়ে মরণ। আরে আমি যদি না থাকি টাকা ভোগ করবে। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। ওরে না শুনিলি সাধুর কথা, তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। মন তখন কেন চিনলি না রে, মন তখন কেন চিনলি না রে, যখন কেঁদে কেঁদে গেল চলে। মন তখন কেন চিনলি না রে, হরি নাম লহ বলে তখন কেন চিনলি না রে। ও যে
তখন কেন চিনলি না রে সে নামা নিল তার নাম দিল মোহন তখন কেন চিনলি না রে ওদের নামে জগৎ মাতাইল তখন কেন চিনলি না রে বলি প্রতি ঘরে ঘরে গিয়া নামাই গৌর হইব রে প্রতি ঘরে ঘরে তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ইহপদ কাল দুকাল খোয়ালি আইলি আসলো চরমাথা ইহপদ কাল দুকাল খোয়ালি খাইলি দাসিল জনের মাথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস হরিনাম করে ভগবানের নাম গায় রাজ্য পরিচালনা করছে আর এই রাজ্য পরিচালনা করছে একদিন দুদিন তিন দিন হঠাৎ করে গভীর রাত্রিতে কে যেন স্বপ্নাদেশ দিয়ে বলে উঠলো রঘুনাথ কে আমি নিতাই চাঁদ তুই আমার কৃপা না নিয়ে গৌড় পেতে গিয়েছিলি ওরে বোকা বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে আয় চলে আয় প্রভু কোথায় আছো তুমি গঙ্গার পাড়ে পানিহাটিতে আমি আছি চলে আয় রঘুনাথ দাস যাচ্ছে নিতাই চাঁদ বসে আছে আর রঘুনাথ দাস যেই নিতাই চাঁদের চরণে পড়লো নিতাই চাঁদ কি বলছে জানো ভালো হইল চোরা আইলি দিলি দর্শন ভালো হইলি দিলি দর্শন ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন ভালো হইল চোরাইলি দিলি দর্শন ওরে আয় আয় চোরা তোরে করিব দণ্ডন হরি হরি বল। চোরা তোরে করিব দণ্ড ওরে আয় আয় চোরা তোরে করিব দণ্ড ওরে আয় আয় চোরা তোরে করিব দণ্ড শাস্তি পেতে হবে তো কি শাস্তি দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে নদী চিড়া বন্ধন করাবি ভক্তগণে এবার শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে হরি হরি বল, হরি হরি বল। আনন্দিত হইল রঘুনাথের মনে তার আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না দণ্ড মহৎ সব দেবে আনন্দ ধরে না দণ্ড মহৎ সব দেবে হরি 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 বলে ধন্যবাদ তাই হরি হরি বল। ধন্যবাদ সব দেবে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না এখনো যদি আপনারা যান গঙ্গার পাড়ে পানিহাটি থেকে রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব হয় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় চিড়া দধি ভোগ করার জন্য রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে সেবা দিয়ে চলে গিয়েছে পুরী ধামে মহাপ্রভুর চরণ তলে প্রভু আমি এসেছি রঘুনাথ এসো বসো আস্তে কথা নয় কথা বলবেন না। রঘুনাথ দাস বড় ক্লান্ত হয়েছে হেঁটে গিয়েছে তো পুরী ধাম রঘুনাথ দাসকে সেবা করছে কে মহাপ্রভুর একনিষ্ঠ সেবক স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে আচ্ছা জানেন তো এমন অনেক কীর্তনীয় আছে যাদের শাস্ত্র জ্ঞানটা মারাত্মক গানের গলাটা ভালো নয় বই পড়েছে তো রেয়াজ করে নাই আর এমন অনেক কীর্তনীয় আছে যাদের গানের গলাটা মারাত্মক সুন্দর শাস্ত্র জ্ঞানটা মোটেই নাই ও রেয়াজ করেছে বই পড়ে নাই কিন্তু যার দুটোই সুন্দর গানের গলাটাও ভালো শাস্ত্রের জ্ঞানটাও ভালো সে তো সুমন ভট্টাচার্য বায়না হয়ে যায় 2 বছর আগে কোনো ডেট ফাঁকা নাই সব বুকিং স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে বৃহস্পতি স্বরূপ দামোদর সম নাই মহামতি স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে রঘুনাথ দাস চিন্তা করছে আমি এখানে এসেছি খেয়ে পড়ে আনন্দ করার জন্য আরাম করার জন্য না আমি মহাপ্রভুর সেবা দেব স্নান করে তিলকান্নিক করে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে আর সম্মুখে দাঁড়িয়ে পড়ে আস্তে হাত তুলুন তো কারা কারা পুরী গিয়েছেন দেখি একটুখানি বা অনেকে গিয়েছে অনেকে লজ্জায় তুলছেও না ঠিক আছে আরেকবার হাত তুলবেন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে কেউ খাননি তো
কি ভাবলে আমি হাত না তুললে মেনে নেবো? কি বোকা বাঙালি, আমি বুঝে পাই না জানেন। মানুষে পুরী যায়, দুপুরে জগন্নাথের প্রসাদ পায়, আর রাত্রিবেলা সমুদ্রের ধারে গিয়ে রসুন দিয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খায়। ছি 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 ছি, লজ্জা লাগে না? তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। কবে বুঝবে? পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা আমিষ খাবে না, তীর্থস্থানে গিয়ে নিরামিষ খাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে জগন্নাথ মন্দিরের বাইরে, ভিক্ষা করছে। জমিদারের ছেলে, দেখতে শুনতে ভালো, সুন্দর সেজেছে, আর দাঁড়িয়ে ভেবে কেন মৌরিষ্যের মন। সত্যি কথা বলতে কি, একটু না বললে নয়, আমার দাদু দিদা, আমার পরিবার, তারা যে বৈষ্ণবতা গ্রহণ, যে ভজন তাদের ছিল, তার এক শিখও আমাদের নাই, মানে আমার নেই। তবে তাদের স্বীকৃতি আমি করে খাচ্ছি, এটুকু বলতে পারি। হ্যাঁ, আমার দিদা 103 বছর পরমায়ু পেয়েছে, শেষ দিনে পর্যন্ত করতাল বাজিয়ে নাম গাই। আর এই গানটা যেটা গাইছি আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা আমায় শিখিয়েছে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় এই বিশ্বভুবন, তার চরণে চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লাবে, কাছে টেনে লাবে, কাছে টেনে লাবে, কাছে টেনে লাবে। যেটুকু তোরা মনে হবে সেটুকু তোর মনে রবে। নিতাই হরি হরি সেটুকু তোর মনে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, যা হবার তাই তো হবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবে সঙ্গে হরি। ডাকো ডাকো, এ মা বাড়ি যাচ্ছ নাকি? বাড়ি যাচ্ছ? বসো বসো। আরে হয়ে গেছে হয়ে গেছে, চাটনি দিচ্ছি, বসো। চাটনি দিলেই খাওয়া শেষ। হ্যাঁ, যার দয়ায় বিশ্বভুবন, সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি। তুই ভাষা নামের ভেলা, তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা।
মনে সঙ্গোপনে সপেদ মন ওই চরণে মনে কোনে সঙ্গোপনে সপেদ মন ওই চরণে স্মরণ কর তিনজনে তোর জীবন ধন্য হবে জীবন ধন্য হবে তোর জীবন ধন্য হবে জীবন ধন্য হবে যেটুকু তোরা হবে সেটুকু তোর মনে রবে তাই হরি হরি মনে হবে সেটুকু তোর মনে রবে ভেবে কেন পাবিস রে মন যা হবার তাই তো হবে যেটুকু তোরা মনে ভাবে জমিদারের ছেলে দাঁড়িয়ে আছে, লোকে ভালো বন্ধ করে সুন্দর সুন্দর করে একবারে উচাটা ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, আর নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে দেখাচ্ছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, একবার দেখো। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, হেসে মুখটা ঘুরিয়ে নিলেন। স্বরূপ দামোদর ছুটে গিয়ে রঘুনাথকে বলছে, রঘুনাথ, মহাপ্রভু তোমার ভিক্ষায় খুশি নয়, তাই তোমার সঙ্গে কথা বলেনি। কি বললে? খুশি নয়? তাহলে যার জন্য ভিক্ষা করলাম সেই যদি খুশি নয়, ভিক্ষা করে কি হয়? যা পেয়েছিল পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়ে। মহাপ্রভু কি বললেন? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, বেশার আচার। যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী নারী, যে দু পুরুষে মন দেয় ওকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় ওকে বলে কুলোটা, যে চার পুরুষে মন দেয় ওকে বলে গণিকা, যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় ওকে বলে বেশ্যা। রঘুনাথ দাস ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই ছুঁড়ে দিল, মহাপ্রভু রঘুনাথকে গিয়ে বলছে, রঘুনাথ ভিক্ষা তুমি করছো, কিন্তু মনে রেখো কোনোদিন কারো কাছে গিয়ে কিছু চাইবে না, দরজায় গিয়ে হরিনাম গাইবে, কেউ যদি কিছু দেয় তবেই তুমি নেবে, না হলে ফিরে আসবে। কেউ যদি প্রকৃত সাধু হয়, গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি, সংসার ত্যাগী, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। প্রকৃত বৈষ্ণব সংসার ত্যাগী, ডোর কৌপিন বহির্বাস করে, মস্তক মুন্ডন, মাথায় শিখা আছে, মঠে মন্দিরে থাকে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। ভক্ত স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে কুঞ্জ, বিকালে উত্তর গোষ্ঠ, রাতে রূপ, 3 জায়গায় 3টে, 3 জায়গায় 3টে, ডেলি 3 5 15, 1.5 লাখ টাকা। আমি করিনি, বলছি। ভগবান বলছে করছিস, তুই কর, তুই করে যা, তোর জন্য ব্যবস্থা আমি করব। 2 সিজন পরে 3 সিজনের বেলায় ভেলুড়ে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা রোজগার করছিলি বস্তা পুড়িয়ে ডাক্তারকে দিয়ে চলে যেত। যে লোকটা সুগার আছে ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যায়, রসগোল্লা আমাকে টানছে।
রসগোল্লা তোমাকে টানেনি ভাই, তোমার মরণ তোমাকে টানছে, তুমি খেলেই মরবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি তার পতন তত শিগগিরই হবে। আপনি লোভ কমিয়ে দেন, জীবন সুন্দর হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভারতবর্ষের মানুষ আমরা, নিজেদের নিয়ে গর্ব হয় না? আমেরিকার থেকে, হাসানোর জন্য বলছি, আমেরিকার থেকে একটা লোক এসেছিল, ও গিয়ে দেখছে সিঙ্গাড়া ভাজা হচ্ছে, দোকানে গিয়ে বলছে কত করে পিস, গুস করা বাজার, বলে 10 টাকায় দুটো দাও তো, দাও। ও যেই কামড় দিয়েছে ভিতরে আলু, ও ঘুরিয়ে দেখছে ফাঁকা নেই, ফোকন নেই, আলুটা চলে গেল কি করে, ও চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, একটা খেয়েছে, আরেকটা পোটলা করে নিয়ে আমেরিকায় ফিরে গেছে। যেই কোম্পানির চাকরি করে ওর মালিককে, স্যার শুনুন কি হয়েছে, দেখুন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, এই যে এটা কি বলে সিঙ্গাড়া, কি হয়েছে, কামড় দেন, কামড় দেন। স্যার দেখুন চারদিকে বোঝানো, ভিতরে আলু আছে স্যার, আর লঙ্কাও দেওয়া আছে, বাদাম ছোলা সব। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে কোম্পানির মালিক ওকে বলছে কাল থেকে তোর চাকরি ছাঁটাই হয়ে যাবে, তুই আসবি না। বলে কেন স্যার, কি অন্যায়? তুই কি বোকা রে, তুই যাওয়ার 2 বছর আগে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, আমি জিলাপি কিনেছিলাম, চারদিক দিয়ে বন্ধ, রসে ভরা ভিতরটা, হ্যাঁ যেই কামড় দিয়েছে রস বেরিয়ে যাচ্ছে। আমি সেই চিন্তায় মাথা পাগল, তুই আবার সিঙ্গারা নিয়ে চলে এলি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ মনে রাখবেন, হ্যাঁ যে দেশের মাটি, এই কপালে তিলক নিয়েছি, তিলক নয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। মনে রাখবেন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করুন, দেখবেন একটু একটু করে প্রেমটা বেড়ে যাচ্ছে। আর যেদিন প্রেমটা বাড়তে বাড়তে ফলটা পেকে যাবে, আহা হা হা হা, সুন্দর।